এইচএসসি 25 ব্যাচ, অর্থাৎ যারা 2025 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা ভাইয়া, তোমাদের কিন্তু আর কিছুদিনের ভিতরে টেস্ট পরীক্ষা অথবা কিন্তু সামনে ফাইনাল পরীক্ষা হবে। সো আর তোমরা এই বিষয়টা কিন্তু জানো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু 2টা প্যারাগ্রাফের আনসার দিতে হবে, অর্থাৎ 15 করে 30টা মার্ক 2টা প্যারাগ্রাফের কিন্তু আনসার দিতে হবে। তাই আজকে আমি তোমাদেরকে শিখাবো একটি প্যারাগ্রাফ লিখে তুমি কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ শিখতে পারো, সেই বিষয়টা আমি আজকে তোমাদেরকে শিখাই দেব। তোমরা অনেকেই বলবা যে ভাইয়া এই একটা প্যারাগ্রাফ শিখে অনেকগুলো প্যারাগ্রাফ যে লেখার সিস্টেমটা, এটা যদি আমরা ফলো করি তাহলে আদৌ কি স্যাররা আমাদেরকে মার্ক দিবে? আমি বলবো তুমি যদি একটা পারফেক্ট সিস্টেম অনুযায়ী যদি লেখো তাহলে অবশ্যই ভাইয়া স্যারেরা মার্ক দিতে বাধ্য। আজকে আমি তোমাদের আরেকটা নিয়ম শিখাবো। তোমরা জানো অলরেডি কিন্তু আমি অনেকগুলা নিয়ম তোমাদেরকে শিখাইছি। প্যারাগ্রাফের ক্ষেত্রে কয়েকটা নিয়ম আছে, কয়েকটা ধাপ আছে, কয়েকটা ক্যাটাগরি আছে। সো আজকে হচ্ছে কিন্তু লাস্ট ক্যাটাগরি। এর আগে যতগুলা নিয়ম আমি তোমাদেরকে শিখাইছি, তোমরা যারা ক্লাস দেখো না, এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করবা, প্লে লিস্ট আছে সেখানে যাবা, একটু নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা, সেখানে ক্লিক করলে তুমি ধারাবাহিকভাবে কিন্তু আমার ক্লাসগুলো ভাইয়া দেখতে পারবা। শোনো, তোমাদের কিন্তু যেহেতু 2টা প্যারাগ্রাফ দিতে হবে, একটু চিন্তা করো ঠান্ডা মাথায়। তার মানে তুমি যদি এখন 2 থেকে 3টা প্যারাগ্রাফ যদি মুখস্থ করে তারপর যদি হলে যাও, তাহলে আদৌ কি কমান পড়ার কোনো সম্ভাবনা আছে? একটু তোমার মাথা দিয়া ভাইয়া চিন্তা করো। তোমার 30টা মার্কের সম্পূর্ণ প্যারাগ্রাফের উপর। তো প্যারাগ্রাফ কিন্তু অনেক ক্যাটাগরির আছে, এই ক্যাটাগরি গুলা ভাইয়া তোমার কিন্তু মাথায় রাখতে হবে। এবং তুমি কি এই ক্যাটাগরি সব প্যারাগ্রাফ গুলো কি মুখস্থ রাখতে পারবা? যদি ভাইয়া তোমার পক্ষে সম্ভব হয় তাহলে তুমি মুখস্থ করো, কিন্তু আমি যেই নিয়মে শিখাবো ভাইয়া এই নিয়মটা যদি ফলো করো এবং এরই সাথে সাথে যদি কিছু বানিয়ে লেখো, অবশ্যই স্যারেরা ভাইয়া ফুল মার্ক দিতে ভাইয়া বাধ্য। ফুল মার্ক দিতে ভাইয়া কিন্তু বাধ্য। তুমি চিন্তা করো, একজন স্টুডেন্টের পক্ষে প্রায় 50 থেকে 60টা প্যারাগ্রাফ কি মুখস্থ রাখা সম্ভব? সম্ভব না, আদৌ সম্ভব না। আমি নিজেও কিন্তু এতগুলো প্যারাগ্রাফ কিন্তু মুখস্থ করি না, কিন্তু আমি নিয়ম শিখে গেছি এবং আমি বানিয়ে লিখতে পারতাম। এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার ছিল, বানিয়ে লেখার আসলে কিন্তু অভিজ্ঞতা আমার ছিল। তো এটা করে গেছি। এবং আমি যে কাজটা কিন্তু করেছি, যে যখন আমি পরীক্ষা দিতে গিয়েছি তার আগে বই থেকে অনেকগুলার, ধরো ফর এক্সাম্পল আজকে আমি তোমাদেরকে যে ক্যাটাগরি শিখাবো সেটা হচ্ছে কিন্তু তোমার গ্রেট পার্সোনালিটিস, এই ক্যাটাগরি প্যারাগ্রাফ। সেখানে দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, এ ভার্চুয়াস ম্যান আছে, কাজী নজরুল ইসলাম আছে, তারপর মাই ফেভারিট ফ্রেন্ড, তারপর মাই ফেভারিট টিচার, তারপর ইওর মাদার ফাদার, ইওর ফেভারিট প্লেয়ার। তো এরকম থাকতে পারে, ইওর আইডল ম্যান। এগুলো কিন্তু ভাইয়া ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু ভাইয়া তোমার ইম্পর্টেন্ট। আমি যেটা করতাম, তো এগুলো প্রত্যেকটার বই থেকে প্রথম 2টা লাইন, মানে সংজ্ঞা ক্যাটাগরি যে 2টা লাইন আছে, এই 2টা লাইন কিন্তু মুখস্থ করে যেতাম, আর কিছু মুখস্থ করতাম না। এবার আমি কি করতাম, এই 2টা লাইন লিখতাম, তারপরে আমি যে নিয়মটা শিখাবো ওই নিয়মটা ভাইয়া তোমরা লিখবা, ওই নিয়মটা কিন্তু আমি লিখতাম, তারপর বানিয়ে লিখতাম। বাস, প্যারাগ্রাফে মার্ক না দিয়া ভাইয়া যাইবে কোথায়? আমার কোশ্চেন হয়েছে এখানে, যাইবে কোথায়? তুমি তো সিস্টেম অনুযায়ী আগাচ্ছ, আমি যেটা শিখাচ্ছি হুবাহু তো এটা লিখবা না। তুমি চিন্তা করো, 15টা মার্ক একটা প্যারাগ্রাফে, 15 মার্ক যদি তুমি পেতে চাও, তুমি যদি 2 পৃষ্ঠা লেখো, আদৌ কি স্যাররা 1 মার্কও দিবে? আদৌ কি স্যাররা মার্ক দিবে? দিবে না। এই জন্য কিন্তু ভাইয়া এই সিস্টেম বলেছি, এই সিস্টেমটা একটু ফলো করবা। ওকে, তাহলে তোমরা ভাইয়া একটু খেয়াল করো। শুরুতে এখানে আমি কিন্তু টপিক লিখেছি, এই যে টপিকটা আমি কিন্তু এখানে লিখেছি, এখানে আমি শুরুতে ইংরেজি লিখেছি, তার নিচে কিন্তু অর্থগুলা লিখেছি। দেখো, তুমি যদি ইংরেজি ভালোভাবে যদি মুখস্থ করতে চাও এবং খুব তাড়াতাড়ি যদি ভাইয়া তুমি মুখস্থ করতে চাও, তাহলে একটা মাধ্যম, সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার অর্থ সহকারে আগে বুঝে সুন্দরভাবে বুঝতে হবে। তাহলে দেখবা ইংরেজিটা কত তাড়াতাড়ি তোমার মাথায় গেঁথে যায়। তোমার তার মানে কি, তোমার অর্থ সহকারে ভাইয়া তোমার পড়তে হবে, ঠিক আছে? অর্থটা ভালোভাবে বুঝতে হবে। এবং ইংরেজি পড়ার সিস্টেম আমি বরাবরের মতো কিন্তু বলে আসতেছি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলতেছি যে ভাইয়া আগে তুমি অর্থ পড়বা, তারপর ভাইয়া তুমি কিন্তু ইংরেজি পড়বা। তাহলে দেখবা বেটার কিছু তোমার কিন্তু আসবে বা বেটার কিছু করতে পারবা। দেখো এখানে দেখো বিষয়, এই বিষয়টা বলতে যার সম্পর্কে আসবে বা যেটা সম্পর্কে আসবে ওটা কিন্তু এই জায়গাতে সুন্দরভাবে লিখে দিতে হবে। আমার জীবনে একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়, ফার্স্টে তো এটা লিখতে হয়। দেখো এই যে টপিক, এই টপিকটা ইজ কনসিডার্ড, বিবেচিত হয়। কনসিডার অর্থ বিবেচনা করা। সো কনসিডার বিবেচিত হয় অ্যাজ অ্যান আইডল। কেন অ্যান আসলো? কারণ এটা হচ্ছে ভাওয়েল, এই আই হইছে কিন্তু ভাওয়েল। ভাওয়েলের আগে আমরা জানি আর্টিকেলে আমরা পড়েছি অ্যান বসে। সো অ্যাজ অ্যান আইডল, একজন আদর্শ হিসাবে, ইন মাই লাইফ, আমার জীবনে। সো পুরো অর্থটা মিলাও, ড্যাশ ইজ কনসিডার্ড, আমরা বিবেচনা করি বা বিবেচনা করে থাকি অ্যাজ অ্যান আইডল, আইডল হিসাবে। আইডল মানে কি? আদর্শ। আদর্শ হিসাবে আমরা অনেক সময় মানি না, যে আমরা বলি না তাকে আমি আদর্শ হিসাবে কিন্তু মানি, বা আমি আমার জীবনে আমার লাইফে তাকে ফলো করে থাকি, হ্যাঁ এরকম কথা বলি না। সো অ্যাজ অ্যান আইডল, আইডল হিসাবে, আদর্শ হিসাবে, ইন মাই লাইফ, আমার জীবনে।
এখানে যাই আসুক না কেন, যেটাই আসুক না কেন সুন্দরভাবে এখানে লিখে দিবা। আচ্ছা, আমি তাকে সবচেয়ে পছন্দ করি কারণ তার স্পষ্ট কাট এবং এমবেডেড চরিত্রের পাশে তার দুর্দান্ত কার্যকলাপের কারণে। আচ্ছা, আমি তাকে পছন্দ করি কেন? ধরো এমন একজনকে ফলো করো, তার কিছু স্পষ্ট কাট আছে বা তার দুর্দান্ত কার্যকলাপ আছে, এগুলোর জন্য আমি তাকে কি করি? পছন্দ করি। সো আই লাইক মোস্ট, আমি সবচেয়ে বেশি পছন্দ করি। আমি লাইক পছন্দ করা, মোস্ট অধিকতর। সো আমি অনেক বেশি বা অধিকতর পছন্দ করি হিম তাকে, বিকজ কারণ, বিকজ অফ হিজ তার ওয়ান্ডারফুল চমৎকার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস অর্থ কার্যক্রম বা কাজকর্ম, তার চমৎকার কাজ মানে হচ্ছে কাজকর্ম। বিসাইড পাশাপাশি হিজ ক্লিয়ার কাট, সে কথাবার্তা বলে ক্লিয়ার কাট, একেবারে স্পষ্ট কাট কিন্তু কথা বলে। আর এমবেডেড ক্যারেক্টার, তার যে চরিত্রটা সেটাও কিন্তু ভালো বা এই এমবেডেড দ্বারা ভালো বোঝাচ্ছে। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো কি হবে? আই লাইক মোস্ট, আমি অধিকতর পছন্দ করি হিম তাকে, বিকজ কারণটা কি? বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস, তার চমৎকার বা অসাধারণ কার্যকলাপের জন্য। বিসাইড পাশাপাশি হিজ ক্লিয়ার কাট, তার যে স্পষ্ট যে কথাগুলো আছে স্পষ্ট কাট, এন্ড এবং এমবেডেড ক্যারেক্টার, তার যে চরিত্র, সো এই চরিত্রটা ভালো বোঝাচ্ছে। ওকে, সাদরকে বুঝছো? আমি আশা করি বুঝছো। এখন আসি, যদি মাদার তৃষা আসে বা যদি তোমার এখানে মহিলা সম্পর্ক আসে, তখন কিন্তু তুমি এখানে হিম, হিস এগুলো দিতে পারবা না। ধরো হিম আসলো, এখানে তোমার দিতে হবে হার, ঠিক আছে? সো এগুলো তুমি দিতে পারবা না। সো এরপরে আসি, দেখো তার এমবেডেড, এই যে দেখো তার এমবেডেড ব্যক্তিত্ব আমার হৃদয়কে প্রভাবিত করতে পারে, মানে তার যে এক ধরনের যে ব্যক্তিত্ব বোঝাচ্ছে, ভালো কিছু বোঝাচ্ছে। ওকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে দেখো হিজ তার এমবেডেড পার্সোনালিটি, পার্সোনালিটি অর্থ হচ্ছে কিন্তু ব্যক্তিত্ব। সো হিজ এমবেডেড পার্সোনালিটি, তার এই এমবেডেড যে ব্যক্তিত্ব, could be impressed my heart, আমার হৃদয়কে ইমপ্রেসড করে থাকে, মানে কি? প্রভাবিত করে থাকে। ঠিক আছে, এটা কি? ইমপ্রেসড, এটাকে বলা হয় ইমপ্রেসড, যেটার অর্থ হচ্ছে প্রভাবিত করা। কি ভাইয়া? প্রভাবিত করা। তার এই যে এমবেডেড পার্সোনালিটি, তার যে এমবেডেড ব্যক্তিত্বটা আমার হার্ট, আমার হৃদয়, আমার হৃদয়কে প্রভাবিত করে। আচ্ছা, এবার আসি, এই কারণে তিনি আমার প্রিয় মানুষ। সো ফর দিস রিজন, এই কারণে, এই যে দেখো ফর দিস রিজন অর্থটা কি হবে? এই কারণে। ওকে, সো ফর দিস রিজন, এই কারণে, হি ইজ, সে হয়, মাই ফেভারিট পারসন, আমার প্রিয় মানুষ। পারসন ব্যক্তি, প্রিয় ব্যক্তি বা মানুষ বলতে পারো। আচ্ছা, সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি, মানবতার প্রতি ভালোবাসা এবং প্রতিটা পদক্ষেপের যে কর্তব্য একজনকে অনেক বেশি আকর্ষণ করে থাকে। মানে ব্যাপারটা হচ্ছে তাকে নিয়ে কথা বলছে। দেখো এরপর লেখবা কি? হিজ ভিউস, ভিউ অর্থ হচ্ছে কি? ভিউ দ্বারা কি বোঝাচ্ছে ভাইয়া? ভিউ দ্বারা কিন্তু বোঝাচ্ছে দৃষ্টিভঙ্গি। আমরা বলি না, অনেকটা জায়গায় ট্যুরে গেলে বা কোনো জায়গায় কোনো নতুন প্লেসে গেলে ভালো লাগলে আমরা বলি না হোয়াট এ ভিউ, কি ভিউ, চমৎকার ভিউ বলি না? সো ওই ভিউ অর্থ হচ্ছে ভাইয়া দৃষ্টিভঙ্গি। আচ্ছা, হিজ ভিউস, তার দৃষ্টিভঙ্গি অন সোসাইটি, সমাজের উপর। অন অর্থ হচ্ছে উপরে, তুমি জানো এটা প্রিপোজিশন পড়াইছে এটা। সো হিজ ভিউ, তার যে দৃষ্টিভঙ্গি, অন সোসাইটি, সমাজের উপর। লাভ অফ হিউম্যানিটি, লাভ অর্থ ভালোবাসা, হিউম্যানিটি অর্থ মনুষ্যত্ব, রাইট? মানবতা। সো মানবতার প্রতি, লাভ অফ হিউম্যানিটি, মানবতার প্রতি ভালোবাসা। এন্ড ডিউটি অর্থ কর্তব্য, অফ দা এভরি, প্রত্যেক স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপে যে কর্তব্য আছে। অ্যাট্রাক্ট অন এ লট, প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট করে থাকে, আকর্ষণ করে থাকে, যার সম্পর্কে তুমি বলতেছো। হ্যাঁ, ধরো হিজ কি লাগবা? হিজ ভিউস অন সোসাইটি, এই সমাজের প্রতি তার দৃষ্টিভঙ্গি। লাভ অফ হিউম্যানিটি, মানবতার প্রতি ভালোবাসা। এন্ড ডিউটি টু দ্য এভরি স্টেপ, প্রতিটা পদক্ষেপে তার যে কর্তব্য। অ্যাট্রাক্ট অন এ লট, এটা কি করে থাকে? অ্যাট্রাক্ট করে থাকে, এটা জাস্ট অ্যাট্রাক্ট, আকর্ষণ করে থাকে অন এ লট, প্রচুর পরিমাণে। আচ্ছা, তার মনের স্বচ্ছতা, চিন্তার সরলতা, গৌরবময় আদর্শ এবং জীবনের সরলতা একজনকে তার ভক্ত করে তোলে। আচ্ছা, তাহলে দেখো হিজ ক্লারিটি অফ মাইন্ড অর্থ কি ভাইয়া? তার মনের স্বচ্ছতা। মাইন্ড অর্থ হচ্ছে কিন্তু মন, ক্লারিটি অর্থ হচ্ছে স্বচ্ছতা। তুমি অর্থ সহকারে পড়ো, দেখবা তোমার কাছে কতটা ইজি লাগে ভাইয়া। দেখো হিজ ক্লারিটি অর্থ কি? তার স্বচ্ছতা, মাইন্ড, মনের যে স্বচ্ছতা। তারপর কি? আপরাইটনেস অফ থট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া চিন্তা, থট অর্থ কি? চিন্তা। আর এই আপরাইটনেস অর্থ হচ্ছে কি? চিন্তার সরলতা, অর্থ। ওকে, আপরাইটনেস অর্থ হচ্ছে সরলতা। তাহলে আপরাইটনেস অফ থট, চিন্তার সরলতা। তারপর গ্লোরিয়াস আইডেল অর্থ হচ্ছে কি? গৌরবময় আদর্শ। আইডেল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া আদর্শ, আর গ্লোরিয়াস অর্থ হচ্ছে গৌরবময়।
অর্থগুলা একটু অর্থ সহকারে পড়ো ভাইয়া। এরপর দেখো এখানে কি, এবার এন্ড সিম্পলিটি অফ লাইফ, জীবনের সরলতা। এই যে সিম্পল, আমরা বলি না সিম্পল লাইফ, সহজ সরল একটা জীবন। হ্যাঁ, সিম্পল, এটা খুবই সিম্পল মানে কি সহজ। তাহলে এই যে সহজ বা হচ্ছে সরল, সিম্পলিটি অফ লাইফ, জীবনের মূলত হচ্ছে জীবনের সরলতা। মেক অন, একজনকে কি করে থাকে, হিজ ফ্যান, তার ফ্যান করে তোলে। তার ফ্যান, আমরা বলি না যে ফ্যান অর্থ হচ্ছে কি ভক্ত, আমি এর ফ্যান, আমি ওর ফ্যান, তোমরা অনেকেই বলো, রাইট? সো এরকম মেক অন হিজ ফ্যান। আচ্ছা, আমি তার সৃজনশীলতা, বক্তৃতা এবং দায়িত্বকে সম্মান করি। তাহলে আই রেসপেক্ট, আমি সম্মান করে থাকি হিজ, তার কে ক্রিয়েটিভিটি। ভাইয়া ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে সৃজনশীলতা, আমি তার সৃজনশীলতাকে সম্মান করে থাকি। স্পেস অর্থ হচ্ছে কিন্তু বক্তৃতাকে সম্মান করে থাকে। আর হিজ রেসপন্সিবিলিটি, এবং তার দায়িত্ব এবং কর্তব্য যেটাকে বলা হয়, সো তার দায়িত্বকে আমি কি করে থাকি, সম্মান করে থাকি। সো আই রেসপেক্ট হিজ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা অর্থ কি সৃজনশীলতা, স্পেস বক্তৃতা, অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি, তার দায়িত্বকে সম্মান করে থাকি। এতটুকু ক্লিয়ার? দেখো ভাইয়া তুমি অর্থ সহকারে পড়ো, ব্যাপারটা কতটা ইজি লাগে। এসে কম্পোজিশনও কিন্তু ভাইয়া লাগবে। আচ্ছা, এবার দেখো রাষ্ট্রের জন্য টপিকের মতো মানুষ খুবই প্রয়োজনীয়। সো ম্যান লাইক মানুষের মতো যেটাকে বলা হয়, এই টপিক ধরো কাজী নজরুল ইসলাম আসলো বা অন্য কারো নামে আসলো, ইজ ভেরি নেসেসারি, প্রয়োজন ফর দ্য স্টেট অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া রাষ্ট্র, স্টেট অর্থ হচ্ছে কি ভাইয়া রাষ্ট্র। তাহলে রাষ্ট্রের জন্য তার এই ম্যান লাইক মানে হচ্ছে কিন্তু তার মতো মানুষ খুবই দরকার। ঠিক আছে, এই রাষ্ট্রের জন্য তার মতো মানুষ খুবই দরকার। আচ্ছা, সো তার মতো চরিত্র, নৈতিকতা ও ব্যক্তিত্ব গড়ে তোলার চেষ্টা সবার উচিত। এভরিওয়ান, প্রত্যেকের উচিত, ট্রাই অর্থ চেষ্টা করা, প্রত্যেকের চেষ্টা করা উচিত টু বিল্ড আপ, তৈরি করার জন্য, ক্যারেক্টার চরিত্র তৈরি করার জন্য। কার মতো? ওই যে যাকে তুমি ফলো করতেছো, যার সঙ্গে এত কিছু লিখতেছো, ওকে, তার ক্যারেক্টার, তার ভাইয়া কিন্তু চরিত্র, মোরালিটি নৈতিকতা, এন্ড পার্সোনালিটি ব্যক্তিত্ব, লাইক হিম তার মতো তৈরি করা উচিত, বিল্ড আপ করা উচিত। তাহলে অর্থ কি দাঁড়ায়? এভরিওয়ান শুড, প্রত্যেকের উচিত, ট্রাই চেষ্টা করা, বিল্ড আপ, ট্রাই টু বিল্ড আপ, ভাইয়া প্রত্যেকের উচিত চেষ্টা করা উচিত, কি চেষ্টা করা উচিত? তৈরি করার জন্য ক্যারেক্টার চরিত্র, মোরালিটি নৈতিকতা, এন্ড পার্সোনালিটি তোমার ব্যক্তিত্ব, লাইক হিম তার মতো। আচ্ছা, দায়িত্ব, নৈতিকতা, এমবেডেড চরিত্র এবং উচ্চ আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া অসম্ভব। তাহলে দেখো কি হবে, ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, ইম্পসিবল অর্থ হচ্ছে অসম্ভব, ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব, টু বি হওয়া এ রিয়াল পারসন, একজন রিয়াল পারসন, রিয়াল ভাইয়া দেখো এখানে টু বি এ রিয়াল পারসন, একজন প্রকৃত মানুষ, রিয়াল অর্থ হচ্ছে প্রকৃত মানুষ হওয়া এটা অসম্ভব, উইদাউট ছাড়া, রেসপন্সিবিলিটি ভাইয়া দায়িত্ব ছাড়া, মোরালিটি নৈতিকতা ছাড়া, তারপর ইনভেডেড ক্যারেক্টার ইনভেডেড চরিত্র ছাড়া, এন্ড এবং লফটি আইডল উচ্চ আদর্শ ছাড়া, লফটি আইডল উচ্চ আদর্শ, আইডল অর্থ হচ্ছে আদর্শ, লফটি অর্থ হচ্ছে উচ্চ। ওকে, তাহলে অর্থটা কি দাঁড়ায়? ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব, টু বি হওয়া এ রিয়াল পারসন একজন প্রকৃত মানুষ, উইদাউট ছাড়া, রেসপন্সিবিলিটি তার দায়িত্ব, মোরালিটি নৈতিকতা, এন্ড ইনভেডেড ক্যারেক্টার ইনভেডেড চরিত্র, এন্ড এবং লফটি আইডল উচ্চ আদর্শ ছাড়া প্রকৃত মানুষ হওয়া অসম্ভব। শান্তি ও সুখের জন্য অনেক অনুসরণ করা উচিত। সো ফর দ্য পিস, ফর অর্থ জন্য, দ্য পিস অর্থ শান্তি, সো শান্তির জন্য, এন্ড হ্যাপিনেস এবং সুখ, হ্যাপিনেস অর্থ হচ্ছে কিন্তু সুখের জন্য। তাহলে শান্তি এবং সুখের জন্য উই শুড আমাদের উচিত ফলো হিম, তাকে ফলো করা। ডান। সো আমি আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো যারা 2025 সালে ভাইয়া তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে কিন্তু ক্র্যাশ কোর্স আছে। যেই কোর্সে আমার ভাইয়া টার্গেট হচ্ছে আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 80 মার্কের উপরে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে পাইয়ে দেব। বলতে পারো আপনার এই কোর্সে আসলে আপনি কি পড়াবেন। দেখো এই কোর্সে আমি তোমাদের জন্য থাকবে 60 প্লাস লাইভ ক্লাস থাকবে, এবং যেই ক্লাসগুলো আমি তোমাদেরকে করাবো সেগুলো কিন্তু রেকর্ড হিসাবে কিন্তু থাকবে। অর্থাৎ তুমি যে কোনো টাইমে যদি ভর্তি হও তাহলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। এবার দেখো 200 কোশ্চেন সলিউশন থাকবে। টোটাল আমি তোমাদেরকে 200 কোশ্চেন ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে 200 কোশ্চেন কিন্তু সলিউশন করাবো। এবং ভাইয়া আমার এই কোর্সের বড় যে টার্গেট সেটা হচ্ছে আমি গ্রামারে তোমাদেরকে ইনশাআল্লাহ 60 মার্ক আমি পাইয়ে দেবো। আমার অনুরোধ থাকবে যদি আমার এই ব্যাচে ভর্তি হওয়ার আগে আমার ক্লাস আগে দেখে নিবা। এই যে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, সেখানে গেলে নিচের দিকে গেলে দেখবা এইচএসসি ইংলিশ লেখা আছে, সেখানে ক্লিক করলে আমার ক্লাস আছে, ধারাবাহিকভাবে ক্লাস আছে, ওই ক্লাসগুলো একটু দেখে নিবা।
ওই ক্লাসগুলো দেখার পরে যদি তুমি মনে করো যে না আমার পড়া তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। এবং আমার এই ব্যাচে ভর্তি হইলে আর একটা শর্ত তোমার মানতে হবে, সেটা হচ্ছে কি ভাইয়া, প্রতিদিন 10টি করে শব্দের অর্থ মুখস্থ করা লাগবে। লাগবে ভাইয়া। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে 5টা শব্দের অর্থ মুখস্থ করবা, এবং যখন ঘুমাতে যাবা তখন তার আগে তুমি 5টা শব্দের অর্থ মুখস্থ করবা। 5টা টোটাল 10টা ডেইলি তোমার মুখস্থ করা লাগবে। তুমি যদি ডেইলি মুখস্থ করো, আমি তোমাদেরকে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারটা টোটাল 4 মাসে কমপ্লিট করে দিব। 4 মাসে কিন্তু ভাইয়া তোমার 1200 শব্দের অর্থ মুখস্থ হবে। তুমি চিন্তা করো, কোন স্টুডেন্ট যদি 1200 শব্দের অর্থ মুখস্থ করতে পারে, তাহলে তাকে যে বই দেওয়া হোক না কেন, নিউজ পেপার বলো, বই বলো, যাই বলো না কেন, তুমি কিন্তু ইংরেজি পড়বা, তার সাথে সাথে তুমি অর্থ মিলাইতে পারবা। এবং এই শব্দের অর্থ কিন্তু ভাইয়া তোমার মুখস্থ করা লাগবে। যদি তুমি পারো তাহলে আমি বলবো আমার এই ব্যাচে কিন্তু ভর্তি হইতে, না হলে কিন্তু ভর্তি হওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? কারণ তোমরা চিন্তা করো, তোমরা হচ্ছে এইচএসসি লেভেল, তোমরা এসএসসি না, এইচএসসি লেভেল, এইচএসসি লেভেলের কিন্তু স্টুডেন্ট। সো এখন তোমার উচিত, একজন স্টুডেন্টের উচিত এই কমপক্ষে 1200 শব্দের অর্থ, 1000 থেকে 1200 শব্দের অর্থ মুখস্থ করা। তুমি যদি এটা মাথায় রাখতে পারো, তুমি ইংরেজির এ টু জেড সবকিছু পারবা, সব পারবা। তোমরা জানো সিনোনিম এবং অ্যান্টোনিম তোমাদের একটা পার্ট আছে না? সো তোমার এই শব্দের অর্থ মুখস্থ ভাইয়া করা লাগবে, করা লাগবে। এখন বলবা ভাইয়া ক্লাস টাইম রাত 9টায়, তোমার রাত 9টায় হবে, এবং সপ্তাহে ক্লাস কিন্তু ভাইয়া 5 দিন হবে। বলতে পারো ভাইয়া কিভাবে ভর্তি হবো? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? এই ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। যখন তোমরা সার্চ দিবা, তাহলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা আসবে। এখানে যদি ক্লিক করো, তাহলেই তুমি বুঝতে পারবা, এই যে দেখো আমার ওয়েবসাইটটা আসলো, এবং এইখানে কিন্তু আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা তুমি যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাই তুমি কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে ক্লাস করানো হবে, কিভাবে তুমি টাকা পাঠাবা, এ টু জেড ভাইয়া সবকিছু। ওকে? এবং নিচের দিকে যদি তোমরা যাও, তাহলে তোমরা কোর্সগুলো দেখতে পারবা। আমি যদি একটু নিচের দিকে যাই, এই যে দেখো এইচএসসি ইংলিশ ফার্স্ট এন্ড সেকেন্ড পেপারে যে কোর্সটা আমার, ঠিক আছে? এখান থেকে কিন্তু তুমি চাইলে কোর্সটি তুমি কিনতে পারো। এবং এই কোর্সে ভর্তি হওয়ার ব্যাপারে যদি তোমার বিন্দু মাত্র সমস্যা থেকে থাকে, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার একটা 01749097325, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তবে আমার অনুরোধ থাকবে ভাইয়া, আমার ক্লাস আগে দেখবা। ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না তোমার মাথার মধ্যে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হইতে। বলতে পারো এই কোর্সের ফি কত? মাত্র 610 টাকা। 610 টাকায় ফুল তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কভার। টার্গেট আমাদের 90। টার্গেট কত? ফার্স্ট পেপারে 90 পেতে হবে, সেকেন্ড পেপারে কিন্তু আমাদের 90 পেতে হবে। তুমি যদি হিসাব করো যে 610 টাকা, তাহলে ইংলিশ প্রথম পত্র, ইংরেজি প্রথম পত্র মাত্র 300, ইংলিশ দ্বিতীয় পত্র মাত্র 300। মাত্র 610 টাকায় তোমার ফুল ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট। ক্লাস শুরু হবে কিন্তু 2025 সালের তোমার 11ই জানুয়ারি মাসের 11 তারিখ। তোমরা বলো ভাইয়া আমরা তো তাহলে অনেক লেট করে ফেললাম। তোমরা যে কোনো টাইমে কিন্তু ভাইয়া ভর্তি হইতে পারবা, তোমরা যে কোনো টাইমে ভর্তি হইতে পারবা। এবং যখনই ভর্তি হবা, যতগুলা ক্লাস নেওয়া হবে সবগুলা ক্লাস তোমাদের জন্য সুন্দরভাবে ধারাবাহিকভাবে সাজানো থাকবে। এবং ইনশাল্লাহ এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে কিন্তু সামনে তোমরা ক্লাসগুলো দেখতে পারবা। ওকে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইরা তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।